245 টাকা দিয়ে এই লিস্টটা কিনে নিয়ে এসেছিলাম। দেখো নতুন এই বেলটার অবস্থা কি করেছে, রাতে শুতে এসে দেখছি এই অবস্থা। যে করেছে এই যে সেই মহান ব্যক্তি। আমি যখন একটু আসতে দেরি করেছি, ব্যাস ওনার তো কিছু কামড়াকামড়ি করতে হবে, সামনে পেয়েছে এই বেলটাকে নিয়েই ছিঁড়তে শুরু করেছে। এখন আবার লিজের যে দড়িটা সেটাকে পেয়েছে। ওর দুষ্টুমি সারাদিন এইভাবেই চলতে থাকে। রাধে রাধে বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? শুভ রাধা অষ্টমী। আজকে সকাল সকাল কিন্তু রাধা অষ্টমীর পুজোটা আমি সেরেই নিয়েছি। তারপর কিন্তু ভাবলাম যে একটু বাড়িতে যাব, তাই বাড়িতে যাওয়ার জন্য আজকে খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো সারতে হবে। বাড়িতে একটা কাজ করব। আজকে কোনো আর্টের কাজ নয়, কিন্তু এই কাজটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। এই দেখো বাড়িতে চলে এসে আমাকে কিন্তু আমার ভাইয়ের বউ এই মোলটা হাতে ধরিয়ে দিয়েছে। কি সুন্দর দেখতে না মোলটা, দারুণ দেখতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার মধ্যে যখনই না ও মোম ঢালছে, সেটা ডিমোল্ড করার সময় এই দেখো ভেঙে যাচ্ছে। এত সুন্দর তৈরি হয়েছে, অথচ মুখের কাজটা এসেই না ডিমোল্ড করার সময় ভেঙে যাচ্ছে। যাই হোক, ওকে আমি বললাম তুই মোলটাকে খুব ভালোভাবে পরিষ্কার কর। ও সেই বুঝেই কিন্তু মোলটাকে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এই হচ্ছে সোয়া ওয়্যাক্স। এই সোয়া ওয়্যাক্সটা দিয়েই কিন্তু আমরা এই মোমবাতিগুলো একটার পর একটা তৈরি করি। ও সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছে। এখন আমি একটু কিছুটা সোয়া ওয়্যাক্স নিয়ে গরম করতে বসে গেলাম। আমি কিন্তু এইটা গরম করি গ্যাসেই, কারণ এখনও পর্যন্ত আমরা কন্টেনারটা কিনিনি যেটা আমরা ইলেকট্রিকের সাহায্যে গরম করতে হয়। তারপর কিছুটা জিওয়াক্স দিয়ে দিলাম যাতে এটা একটু হার্ড হয়, কারণ জিওয়াক্স দিলে শুনেছি মোমবাতিগুলো ভাঙে না। কিন্তু কেন জানি না আমাদের মোমবাতিটা ভেঙে যাচ্ছে, কিছুতেই বুঝতে পারলাম না। তারপরে সোমা কিন্তু ওই মোলটাকে খুব ভালোভাবে অয়েল স্প্রে করে নিচ্ছে। অয়েল স্প্রে করে নিলে কিন্তু জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি বেরিয়ে আসে, কারণ অয়েল স্প্রে না করলে ওটা হার্ড হয়ে যায় আর তখনই কিন্তু প্রবলেম হয়। আর মাঝখানে কিন্তু ও উইকের ওই স্টিকটা দিয়ে দিয়েছে, যেটা উঠিয়ে দিলে ও কিন্তু ভালোভাবে উইকটাকে ঢোকাতে পারবে, যেটাকে আমরা পোলতে বলি মোমবাতির। আমিও একটু ওকে হেল্প করছিলাম। অ্যাকচুয়ালি ওই তৈরি করছিল, কিন্তু ওর যেহেতু জিনিসটা বারবার ভেঙে যাচ্ছিল তার জন্যই ও আমাকে ডেকেছে। আর পাশে কিন্তু দেখো আমার ভাইপো চুপটি করে বসে আছে, ও কিন্তু একটু দুষ্টুমিও করছিল। যাই হোক, এই দেখো আমি প্রথমে কিন্তু একটুখানি হোয়াইট কালার দিয়েছি। এটা যেহেতু লাল মোমবাতি আগে করা হয়েছিল সেজন্য কিন্তু কালারটা লাল লাগছে, এটা কিন্তু হোয়াইট আমি দিয়েছি। তারপরে কিন্তু পুরনো যে রেড কালারের মোমটা ছিল সেটাকেই গলিয়ে নিয়ে এবার কিন্তু হোয়াইটের ওপরে এই লাল রঙের ওয়্যাক্সটা কিন্তু আমি ঢালবো। তাহলে কি দুটো বাই কালার হবে। কাজ করতে করতে খিদে পেয়ে গেছিলো, মা কিন্তু আমাকে আর ডোডোকে লুচি আর সয়াবিনের তরকারি দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা এখন একটু পেট পুজো করে নিই, তারপর দেখা যাবে ওই জিনিসটা কিভাবে আমরা তৈরি করলাম। ডোডো কিন্তু ভীষণ বকবক করছিল, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই দেখো লাল রঙের কিন্তু তারপরে সোয়াক্সটা আমি হোয়াইট কালারের সোয়াক্সের ওপরে ঢেলে দিলাম, তাহলে বাই কালার হবে, দেখতেও কিন্তু দুর্দান্ত হবে। যদিও জানি না, ভয় লাগছে কীরকম দেখতে হবে, সেটা তো তোমরাই জানাবে। তো পুরো দেখো একদম ভর্তি করে ঢেলে দিয়েছি। এটাকে কিন্তু এখন বেশ কিছু ঘন্টার জন্য রেখে দেবো। তারপর কি রাত্রিবেলায় বাড়ি চলে যাব। সোমাকে বলেছি আমি বাড়ি চলে যাচ্ছি, তুই আমাকে ডিমোল্ড করে পরে জানাস। ডোডো কিন্তু খেলনাবাটি নিয়ে বসে গেছে আর আমাকে বলছে পিপি এখন যেও না, তুমি থাকো, দাঁড়াও তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি। এই দেখো কীরকম হয়েছে, দেখো তো দারুণ না? সবার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে কি রাধে রাধে বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।